আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন যেখানে দাঁড়িয়েছি এটি হচ্ছে ঢাকার বিজয় সরণিতে অবস্থিত বাংলাদেশের একমাত্র আধুনিক সামরিক জাদুঘর। এই জাদুঘরটিতে আপনারা দেখতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর বিভিন্ন যুদ্ধে ব্যবহার করা অস্ত্র সরঞ্জাম এবং ইতিহাস ঐতিহ্যে ভরপুর বিভিন্ন ধরনের দলিল। আজকের ভিডিওতে আপনাদেরকে এই জাদুঘরটি ঘুরিয়ে দেখাবো। তাহলে চলেন শুরু করা যাক। জাদুঘরটিতে আসতে হলে আপনাকে প্রথমে ঢাকার বিজয় সরণিতে আসতে হবে। এক্ষেত্রে সবচেয়ে সহজ হবে মেট্রো রেলে বিজয় সরণি চলে আসবেন এবং মেট্রো স্টেশন থেকে এই জাদুঘরটির দূরত্ব 2 মিনিট হাঁটার পথ। এখানে প্রবেশ করতে হলে আপনাকে 100 টাকা দিয়ে টিকিট কিনতে হবে। বাংলাদেশ সামরিক জাদুঘরের ইতিহাস কিন্তু নতুন কিছু নয়। তৎকালীন 1987 সালে এই জাদুঘরটি প্রথম প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে 2009 সালে এটিকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়। তারপর 2022 সালে তৎকালীন প্রধানমন্ত্রী এটিকে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর হিসেবে উদ্বোধন করেন। কিন্তু পরবর্তীতে সরকার পতন হওয়ার কারণে এটিকে আবার বাংলাদেশ সামরিক জাদুঘর নামে নামকরণ করা হয়। আপনারা প্রথমেই জাদুঘরে প্রবেশ করার পর দেখতে পারবেন এই দৃশ্যটি। এখানে দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনীদের মতো পুতুল দিয়ে উপরে ওঠার কার্যক্রমকে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে 3টি পুতুল দেখতে পারবেন যারা রশি দিয়ে উপরে ক্লাইম্বিং করছে। আপনারা এখানে দেখতে পারবেন বাংলাদেশের ইতিহাস সম্পর্কে সবকিছুই, মানে বাংলাদেশ আগে কেমন ছিল এবং যুগে যুগে বাংলাদেশের মানচিত্র কিভাবে পরিবর্তন হয়েছে তা সবকিছু এখানে দেখতে পারবেন। আপনারা এই জাদুঘরটি দেখতে পারবেন সেই অটোমান সাম্রাজ্য থেকে নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত বিভিন্ন যুদ্ধের বিভিন্ন ধরনের অস্ত্র সরঞ্জাম। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন যুদ্ধ, যেমন ভাষা আন্দোলনের সময়, 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এবং আরও অন্য ধরনের যুদ্ধের সময় বাংলাদেশে যত অস্ত্র সরঞ্জাম এবং বিভিন্ন ধরনের ঐতিহাসিক জিনিসপত্র এখানে সুন্দরভাবে সজ্জিত করা আছে। আর আপনারা এই জায়গাটিতে দেখতে পারবেন বাংলাদেশের নৌবাহিনীর বিশাল বড় একটি জাহাজ। কিন্তু এটি আসল জাহাজ নয়, কিন্তু এই ধরনের জাহাজই বাংলাদেশ নৌবাহিনী ব্যবহার করতো ওই সময়। যার সম্পূর্ণ তথ্য আপনারা এই বোর্ডে পেয়ে যাবেন, চাইলে পড়ে নিতে পারেন। তবে আপনারা এই সামরিক জাদুঘরটিতে বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর বিভিন্ন ধরনের ঐতিহাসিক সরঞ্জাম পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে বাংলাদেশের যে সেনাবাহিনী বাইরের দেশে যে অভিযানগুলোতে যায়, যেমন শান্তিরক্ষা মিশন, এসব মিশনে যে ব্যবহৃত অস্ত্রগুলো এখানেও পেয়ে যাবেন। আমি হচ্ছে উপরে দ্বিতীয় তলায়। উপরে দ্বিতীয় তলা আপনারা পেয়ে যাবেন বাংলাদেশ সেনাবাহিনী কিভাবে ঘাঁটি বানায় শত্রুদের বিপক্ষে মোকাবেলা করে তা দেখতে পারবেন এখানে। এছাড়াও আপনারা এখানে দেখতে পারেন বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহৃত কিছু যুদ্ধ বিমান এবং তাদের ব্যবহৃত সবকিছুই সরঞ্জাম। তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী তৎকালীন সময়ে কি মোটর বাইক চালাতো। এগুলো হচ্ছে 300 সিসির মোটর বাইক। তৎকালীন সময়ে এই মোটর বাইকগুলো ছিল খুবই রেয়ার একটি জিনিস। এটা হচ্ছে সেই যুদ্ধ জাহাজটি, যা উপরের দ্বিতীয় তলা থেকেও দেখা যায়। এখান থেকে খুবই সুন্দর একটা ভিউ দেখা যায় এই জায়গাটির। এখানে আপনারা দেখতে পারবেন খুবই বড় বড় অনেকগুলো স্ক্রিন, যার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর বিভিন্ন ধরনের তথ্য এখানে প্রদান করা হয়। এই আধুনিক জাদুঘরটি সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এই আধুনিক জাদুঘরটি পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত, যার কারণে আপনি এখানে ঘুরে খুবই মজা পাবেন এবং বোর হবেন না। দ্বিতীয় তলার যে ছাদের অংশটা উপরে, এখানে দেখতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহৃত অনেকগুলো বিমান এবং হেলিকপ্টার, সবকিছু এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এই জিনিসগুলো দেখলে আসলে বাংলাদেশের ইতিহাসের কথা মনে পড়ে যায়, যে বাংলাদেশের সংগ্রামটা এত সহজ ছিল না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত আরও অনেক কিছুই দেখাবো আপনাদেরকে।
এখন উঠছি উপরে 3 তলার দিকে। উপরে 3 তলা আপনারা পেয়ে যাবেন বাংলাদেশ সামরিক বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যে গৌরবগুলো অর্জন করেছিল এবং কোন কোন দেশে কাজ করেছে সবকিছুর তথ্য। দেখতে পাচ্ছেন এতগুলো পতাকা, মানে বাংলাদেশ সামরিক বাহিনী এই দেশেই কাজ করেছিল শান্তিরক্ষা মিশনে। সামনেগুলো আপনারা দেখতে পারবেন খুব বড় বড় স্ক্রিন, আর এখানে বাংলাদেশ সামরিক বাহিনী সম্পর্কে সকল তথ্য দেওয়া আছে। আপনারা সময় থাকলে পড়ে নেবেন, কারণ এই জায়গাটি এত বড় যে সবকিছু পড়ার সময় হয় না। আপনারা এই ভবনটির যে দক্ষিণ পাশ ওই পাশে আসলে দেখতে পারবেন এই দৃশ্যটি। এখানে পানির মধ্যে কৃত্রিম সাবমেরিন, জাহাজ এবং ইত্যাদি জিনিস রাখা আছে। এগুলো হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর ব্যবহৃত কিছু সরঞ্জামের অংশ। এগুলো গ্লাসের মধ্য দিয়ে দেখতে ভালোই লাগে। আমরা এখন মেইন গেটের কাছে চলে এসেছি। এখন আমাদের বেরোনোর সময় হয়ে গেছে। এই ভবন নেই, সামনে দিয়ে ঢুকতে পারলেও সামনে দিয়ে আর বেরোতে পারবেন না, তাই আপনারা পেছন দিয়ে বেরোতে হবে। এখন পেছন দিয়ে বের হয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট ইলেকট্রিক বাইকগুলো, এগুলো হচ্ছে পুরো জাদুঘর আপনাকে ঘুরিয়ে দেখাবে। আপনাকে আলাদাভাবে টিকিট কাটতে হবে। আপনি যদি বাচ্চা অথবা মহিলা মানুষ নিয়ে আসেন তাহলে এইভাবে ঘুরতে পারেন। পেছন দিয়ে বেরোনোর সময় এই জায়গাটিকে অনেক সুন্দর দৃশ্য দেখতে পারবেন, কারণ এখানে যুদ্ধ ব্যবহৃত বিভিন্ন ধরনের ট্যাঙ্ক এবং বিমান এখানে বসিয়ে রাখা হয়েছে। আপনারা হেঁটে বাইরে যেতে যেতে এই পর্যন্ত দেখতে পারবেন। যদি আপনাদের কাছে আমার এই ভ্রমণ ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।